জাহান্নামের আগুনের উপরে আমি আটলান্টিক মহাসাগর, পদ্মা, মেঘনা, যমুনার পানি দিয়া জাহান্নামের আগুনটা নিবাই নাই। আল্লাহ তাহলে কিভাবে জাহান্নামের আগুনটা নিভে গেল আমি জানতে চাই। আমার আল্লাহ জানায়া দিলেন, গো হাবিব আমার, আপনার এতিম যেই সমস্ত উম্মতেরা দুনিয়ার মধ্যে জাহান্নামের কথা শুইনা এই চোখ দিয়া 2 ফোঁটা পানি ফেলছিল, কবরের আযাবের কথা শুনে গো 2 ফোঁটা চোখের পানি ফেলছিল। মা বাবা দুনিয়ার জিন্দেগিতে বিদায় নিয়ে চলে গেছে গো। যেই মা বাবা ছোট কালে কত আদর সোহাগ দিয়া আমাদেরকে লালন পালন করেছিল, হঠাৎ করে মাহফিলে আসলেন গো। মাহফিলে আসার পরে মুনাজাতের মধ্যে মা বাবার কথা স্মরণ করিয়া 2 ফোঁটা চোখের পানি আপনি ফেলছিলেন। এই 2 ফোঁটা চোখের পানির কত দাম জানেননি? ছোট একটা মাছি, ছোট একটা মশার যে ডানা আছে, ডানা কিন্তু বড় ছোট, মশার ডানা কিন্তু বড় ছোট। জোরে কোন ঠিক কি ঠিক না? আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, উম্মতেরা রে, জাহান্নামের ভয়ে এই 2 চোখ দিয়া যদি মাছির ডানা পরিমাণ সামান্য 1 ফোঁটা পানি গড়াইয়া তোমার গালের মধ্যে পড়ে, আল্লাহর নবী বলেন, হারামাহুল্লাহু আলান নার, তোমার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, আল্লাহর নবী বলেন, জাহান্নামের আগুনটা নিভে গেল। হঠাৎ করে আমি তাকাইয়া দেখলাম আগুনটা নিভে গেল, কারণটা কি? আমার আল্লাহ জানাইয়া দিয়েছেন, হাবিব আমার, আমি তো বান্দা বান্দিরে বড় শখ করে বানাইছি, বড় মায়া করে বানাইছি। জোরে কোন ঠিক কি না? আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। রব্বুল আলামিন 4টা জিনিসের কসম খান, 2টা ফলের আল্লাহ কসম খাইছেন, 3 ফল এবং জাইতুন ফলের কসম খান, আর 2টা জায়গার কসম আল্লাহ তাআলা খেয়েছেন। একটা হইল তুর পাহাড়ের কসম আল্লাহ খেয়ে বলেন, তারপরে 4 নম্বর আরেকটা কসম খেয়ে বলেন গো মক্কার কসম, নিরাপদ শহরের কসম। ও 3 ফলের কসম, জাইতুন ফলের কসম, আর 3 নম্বর হইল তুর পাহাড়ের কসম, 4 নম্বর হইল মক্কা নগরীর কসম খেয়ে আমার আল্লাহ বলেন, মানুষকে আমি আল্লাহ বড় সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ, জোরে কোন। এত সুন্দর করে মানুষ রব্বুল আলামিন বানায়া দিয়েছেন। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, শুধু তাই না, আমি আল্লাহ তোমারে যে বানাইলাম, তোমার সাথে অসংখ্য অগণিত ফেরেশতারাও আছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ নিজে বলেন, কিরামান কাতিবিন, কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন মানে 2 জন ফেরেশতার নাম না। কিরামান শব্দের অর্থ হইল সম্মানিত, কাতিবিন শব্দের অর্থ হইল লেখকগণ। সুবহানাল্লাহ, জোরে কোন। আমরা তো মনে করি 2 জন ফেরেশতা বুঝি আমাদের সাথে আছেন। আল্লাহ ডেকে বলেন, না রে, তোমার সাথে আমি আল্লাহ 2 জন ফেরেশতা রাখি নাই। কিরামান শব্দের অর্থ হইল সম্মানিত, কাতিবিন শব্দের অর্থ হইল লেখকগণ। অনেক লেখকগণ উপস্থিত থাকলে আমরা বলি লেখকগণ, একজনকে লেখকগণ বলি না, 2 জনকে লেখকগণ বলি না। বহু বচন আল্লাহ ব্যবহার করে বলেন, অনেক মানুষ থাকলে পরে বলি আমরা মানুষগণ। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন কাতিবিন মানে লেখকগণ। তোমার সাথে আমার সাথে কত ফেরেশতা আছে তুমি জানো নি? তাফসীরের মধ্যে আয়াতের ব্যাখ্যার মধ্যে উল্লেখ করেন, দৈনিক 20 জন ফেরেশতা আমাদের সাথে ডিউটি করতেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাদেরকে এত মায়া করেন গো,
এত ভালোবাসেন 20 জন ফেরেশতা দৈনিক 10 দিনের বেলা 10 জন ফেরেশতা ডিউটি করে, রাতের বেলা আমাদের সাথে 10 জন ফেরেশতা ডিউটি করে। কেন জানেননি? রাতের বেলা যখন আমরা ঘুমাই গো, ঘুমের ঘরে মানুষ কিন্তু ঘুম কিন্তু মরণের ভাই। আল্লাহ নবী বলেন আন্নাহু আখুল মাউত, মরণ ঘুম হইল মরণের ভাই। মানুষ ঘুমাইলে কেউ কিন্তু রাত্রের 2টা 3টা বাজে কোনো কিছু বলতে পারে না। জোরে কোন ঠিক কি ঠিক না? আমরা ছোট সময় দেখেছি ঘুমাইছি এক রুমে, সকাল বেলা উঠে দেখি আরেক রুমে। জোরে কোন ঠিক কি না? আরো জোরে কোন ঠিক কি না? ঘুমাইছি খাটে, সকালে উঠে দেখি মাটিতে ঘুমাই রইছি। ঠিক কি না? জোরে কোন। এই জন্য বলা হয়েছে ঘুম হইল মরণের ভাই। রাতের বেলা যখন আমরা ঘুমিয়ে যাই, আমার আল্লাহ কিন্তু সজাগ থাকেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ নিজে বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ নিজে ডেকে বলেন আমি ঘুমাই না, তোমরা ঘুমাও। আমি কেন ঘুমাই না জানুনি রে? আমি যদি ঘুমাইয়া যাই, রাত্রের 3টার সময় যদি কোনো মহিলার পেটে ব্যথা হয়, আর ব্যথা হওয়ার পরে মহিলা যদি আমি আল্লাহরে ডাকে রে, 3টার সময় আমি ঘুমাইয়া গেলে ওই মহিলার ডাকে কে জবাব দিবে? 24 ঘন্টা গোটা পৃথিবীর সমস্ত মাখলুকাতের জবাব আমি আল্লাহ দেওয়ার জন্য 24 ঘন্টার ভিতরে 1 সেকেন্ডও আমি আল্লাহ ঘুমাই না। কারণ আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি, বড় দয়া কইরা বানাইছি। সুবহানাল্লাহ, জোরে কোন। ওরে মুসলমান বন্ধুরা রে আমার, যেই কথাটা বলতেছিলাম 6 নম্বর পানির কথা চলতেছিল, আল্লাহর নবী হঠাৎ করে দেখেন জাহান্নামের আগুনটা নিভে গেল। আমার আল্লাহ তাআলা ডেকে বলেন হাবিবি গো, আপনার যেই সমস্ত উম্মতেরা কুরআনের মাহফিলে গিয়ে তাফসীরের মাহফিলে গিয়ে কবর, জাহান্নাম, ফুলসিরাত, হাসরের কথা স্মরণ করে, কিয়ামতের কথা স্মরণ করে, মা বাবার কথা স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি যে ফেলছিল, এই 2 ফোঁটা চোখের পানি আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে জমা করে রেখেছি। কিয়ামতের কঠিন ময়দানে বান্দা বান্দি যখন বিপদের মধ্যে পড়ে যাবে, এই 2 ফোঁটা চোখের পানি আমার আল্লাহ বলেন জাহান্নামের আগুনের উপরে যখন আমি আল্লাহ এইভাবে ছিটিয়ে দিলাম রে, ওই বান্দার 2 ফোঁটা চোখের পানি গোটা জাহান্নামের আগুনটাকে নিভাইয়া দিয়েছেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 2 ফোঁটা চোখের পানির দাম আল্লাহর কাছে কম না বেশি? আরো জোরে কোন, কম না বেশি? আমার আল্লাহ এত কিছু বানাইলো গো। আল্লাহ বলেন আসমানটারে আমি আল্লাহ বানাইয়া দিলাম, কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। কোনো খুঁটি আছে আসমান যে বানাইছে? আরো জোরে কোন, কোনো পিলার আছে? আল্লাহ নিজে বলেন والسماء بنيناها بأيد وإنا لموسعون। আল্লাহ নিজে বলেন আসমানটাকে আমি আল্লাহ তাআলা বানায়া দিলাম, কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। শুধু তাই না, এই যে জমিনটাকে আমার আল্লাহ বলেন তোমাদের জন্য বিছানা বানাই দিলাম। বিছানা তোমরা মনে চাইলে শুয়ে থাকতে পারো, মনে চাইলে বসে থাকতে পারো, মনে চাইলে হাঁটা চলা করতে পারো। জমিন নড়াচড়া করে না। সুবহানাল্লাহ, জোরে কোন। আরেকটু জোরে কোন, আল্লাহু আকবার। এই ক্ষমতা কার? বিছানা বানায়া দিয়েছেন আল্লাহ বলেন ওয়াল আরদা ফারাশনাহা ফানিমাল মাহিদুন। আল্লাহ নিজে ডেকে বলেন রে, জমিনটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বিছানা বানাই দিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। শুধু তাই না, প্রত্যেকটা জিনিসের দিকে আপনি তাকাইয়া দেখেন, আল্লাহ বলেন প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ জোড়া জোড়া করে বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে কোন।
আল্লাহ নিজে বলেন ওয়া মিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ নিজে ডেকে বলেন আমি আল্লাহ প্রত্যেকটা জিনিসের দিকে তুমি তাকাও, আমি আল্লাহ জোড়া জোড়া করে বানায়া দিয়েছি। আসমান বানাইলাম, সাথে আমি আল্লাহ জমিন বানায়া দিলাম। চন্দ্র বানাইলাম, সাথে আমি আল্লাহ সূর্য বানায়া দিলাম। গ্রহ বানাইলাম, সাথে আমি আল্লাহ নক্ষত্র বানায়া দিলাম। জান্নাত বানাইলাম, সাথে আমি আল্লাহ জাহান্নাম বানায়া দিলাম। পুরুষ বানাইলাম, সাথে আমি আল্লাহ মহিলা বানায়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ নিজে বলেন আমি আল্লাহর সৃষ্টি নিয়ে তুমি ভাবো, গবেষণা করো। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি রে, এগুলো নিয়ে তুমি ভাবো, চিন্তা ভাবনা করো। যদি তুমি চিন্তা ভাবনা করো গো, অল্প সময় যদি তুমি চিন্তা ভাবনা করতে পারো, এই অল্প সময় চিন্তা করলে কমপক্ষে 60 বছর নফল ইবাদতের চাইতেও বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সূরাতুল আনফালের মধ্যে আমার আল্লাহ ডেকে বলেন কুরআন তেলাওয়াত যারা শুনে, আমি কষ্ট করে কোরআন তেলাওয়াত করব আর আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের সওয়াব আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই যে গভীর মনোযোগ দিয়া যে আপনারা বসে আছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডেকে বলেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে যখন শুনে, চুপচাপ যখন কোরআন তেলাওয়াত শুনে, আল্লাহ নিজে ডেকে বলেন যতক্ষণ কোরআন তেলাওয়াত শুনে গো, ততক্ষণ আমি আল্লাহ তাদের উপরে রহমত বর্ষণ করি। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, কোরআন তেলাওয়াত যারা শুনে তাদের ব্যাপারে আমার আল্লাহ সূরাতুল আনফালের মধ্যে বলেন জাদাতুহুম ঈমানা, যারা কোরআন তেলাওয়াত শুনে আমি আল্লাহ তাদের ঈমান বাড়িয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। এখন তো আমাদের সমাজে কোরআন তেলাওয়াত নাই। একটা ছেলে একটা সুন্দরভাবে গজল বলবে নবীর শানে, এটাও পারে না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু গান বাজনা একটা ছেলের মোবাইলে 10টা 20টা গান এ মনে করেন মুখস্থ করে রাখছে। জোরে কোন ঠিক কিনা? অথচ একটা ইসলামিক সঙ্গীত যদি বলেন ওয়াজ মাহফিলে বলতে পারে না। আছে না নাই? এই দেশে গজব আসবে না কেন? করোনা ভাইরাস আর ওমিক্রন আছে না নাই? ওমিক্রন করোনা ভাইরাসের জন্য, ওমিক্রনের জন্য মাহফিল বন্ধ হয়ে গেছে অনেক জায়গায়। জোরে কোন ঠিক কিনা? আর ওমিক্রন আর করোনা এরাও মনে করেন মানুষ না, এটি মানুষের জাতই না। এটি মনে করেন মাহফিল চিনে, মসজিদ মাদ্রাসা চিনে, এটি বাণিজ্য মেলা আর মার্কেট চিনে না। জোরে কোন ঠিক কিনা? এই জন্য এটিও ভালো না বেশি। করোনা ভাইরাস আর ওমিক্রন এটিও তেমন সুবিধা না, ঠিক কিনা? জোরে কোন। এটি খালি মাহফিলে যাইতে ঢুকে, শুধু মসজিদে ঢুকে, এতিমখানার মধ্যে ঢুকে, ঠিক কেন? জোরে কোন। বাণিজ্য মেলা চিনে না কেন? এই জন্য বলছি যে ওমিক্রন, হঠাৎ করে বললাম ওমিক্রনের জন্য 14 ফেব্রুয়ারি বরিশাল মাহফিল বন্ধ, ক্যান্সেল ওমিক্রনের জন্য। মমিশিন থেকে এক লোক দাঁড়ায় বলতেছে হুজুর কি বলেন, ওমিক্রনের জন্য মাহফিল বন্ধ। প্রতি রাত্রে ওমিক্রন ট্যাবলেট একটা করে গ্যাস্ট্রিকগুলোকে আমি খাই। জোরে কোন আছে না নাই? ওমিক্রন ট্যাবলেট ফার্মেসি যায় কইন যে ওমিক্রন ট্যাবলেটের দরকার দিব একটা, ঠিক কিনা? জোরে কোন। এটার নাম বলাইছে ভাইরাস। এই লোক আমি প্রতিদিন একটা করে খাই এই সমস্ত ট্যাবলেট। জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, একটা যুবক সে দেখা গেল কি সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, ঠিক কিনা? জোরে কোন। একটা গজল বলতে পারে না নবীর শানে। নবীর শানে গজল শুনলেও তো সওয়াব আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বাঁচানোর মালিক কে? মরণের মালিক কে? তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত
ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে, তোমার রিজিকে পরে অবাধ্য হই কেমন করে, খুঁজে না পাই কোনো বাসা, খুঁজে না কোনো বাসা, শুকুর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় মুদের দরা, সারা জাহান তোমার গোরা, তোমার দয়ায় মুদের দরা, সারা জাহান তোমার ঘোরা, তোমারই পথে আমার জীবন, তোমারই পথে আমার জীবন, কবুল করো ওগো আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। ভার্সিটির ছেলেরা এই গজলটা বলছে, কত সুন্দর আমার আল্লাহর শান। জোরে কোন ঠিক কিনা? মজা কম না বেশি? অথচ বর্তমানে আমাদের কোরআন তেলাওয়াত জানে না ছেলেরা, সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারে না, গানের আড্ডাখানা জুড়াইছে। জোরে কোন ঠিক কিনা? কাঁচা বাদাম, পাকনা বাদাম আসেনি? আর জোরে কোন আছে না নাই? হাই হাই, কোরআন শুনলে সওয়াব আছে না নাই? গান শুনলে সওয়াব হইব নি? আরে পায়ের তোরা হাতের বালা, তাকে যদি সিটি গুলের চেন দিয়ে যাবেন, সাথে সমান সমান আপনি বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বাবু বাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। দাম দাম সওয়াব হইছে নি? আর জোরে কোন হইছে? অথচ কোরআন তেলাওয়াত শুনলে সওয়াব আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? অনেক জায়গায় শিক্ষিত ওইতে পাগল হয়ে গেছে গা, আসেনি? বিসিএস ক্যাডার এর চেয়ে বড় শিক্ষিত আর নাই দুনিয়া, ঠিক কিনা? জোরে কোন। অফিসার, পুলিশ অফিসার দেখলে বিসিএস ক্যাডার রে খাড়ায়া সালাম দে, চেয়ারটা খালি করে দে। জোরে কোন ঠিক কিনা? অথচ পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে, আসেনি? জিজ্ঞাসা করলাম পাগল কেরে, এর কারণ আছে না নাই? এক বিসিএস ক্যাডার স্কুলে গেছে, স্কুলে গিয়ে বলতেছে, হে ছাত্ররা এটা কোন ক্লাস রে? ছাত্ররা বলতেছে, স্যার এটা অঙ্কের ক্লাস। জোরে কোন ক্লাস? স্যারে কো ভালো হইছে, ঠিক মতো হইছে রে, একটা কাজ কর, একটা অঙ্ক কর। তো স্যার কি অঙ্ক? তো অঙ্কটা হইলো, আমি বাড়ি থেকে তোদের স্কুলে আসতে 10 মিনিট সময় লাগবে, বলতো আমার বয়সটা কত? সবাই মনে করেন মনে মনে ভাবতেছে, জীবনে কত অঙ্ক করলাম রে, এই অঙ্ক তো জীবনে শুনছি না। আহ বাবা মনে করেন বাপ যেটা কম না, লেহি শখ সিলিপ দিয়ে লিখতেছে, লিখতে লিখতে যুগ বিয়োগ লসাগু কসাগু গসাগু যা আছে যুগ পূরণ বিয়োগ সব সারছে, কিন্তু বয়স আর বের হইতেছে, সব সারছে যত কিছু আছে। শেষ পর্যন্ত দেখা গেল বয়স আর বের হয় না, সবাই লেখালেখি বন্ধ করে বয়ে রয়েছে। স্যারে জিজ্ঞাসা করে, কি রে সবাই লেখালেখি বন্ধ করে বয়ে রয়েছে, কিন্তু একটা ছাত্র হে লিখতে আছে।
স্যার জিজ্ঞাসা করে তুই লিখতে আসো, সবাই তো লেখালেখি বন্ধ করে বসে রয়েছে, তুই লিখতে আসো, ব্যাপারটা কি? ওই ছাত্র বলতেছে স্যার কারণটা হইলো আপনার বয়সটা আজকে যেভাবে হোক আমি বের করে দেব। কিছুক্ষণ পরে ওই ছাত্র বলতেছে স্যার আপনার বয়সটা বের হয়েছে। কত? আপনার বয়স হইলো 60। জোরে কোন কত? স্যারে জিজ্ঞাসা করে কোন সূত্রে বের করলি 60? যোগ বিয়োগ পূরণ ভাগ কোন সূত্রে বয়সটা বের করলি 60? ওই ছাত্র বলতেছে স্যার সূত্রটা হইলো আমার বাড়িতে আমার এক বড় ভাই আছে, এ হইলো আধা পাগল, এর বয়স 30, আর আপনি পুরাপুরি পাগল, আপনার বয়স 60। আধা পাগলের বয়স যদি 30, পুরা পাগলেরটা কত? আর জোরে কোন না, পুরা পাগল 60। জীবনে কত অঙ্ক শুনলাম, জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আবার অনেক সময় দেখা যায় আপনার মূর্খ মানুষ, গ্রামের মূর্খ মানুষ লেখাপড়া জানে না, কিন্তু গ্রামের বড় সর্দার আসেনি, পলিটিক্স মায়ের খুব ভালো জানে, ঠিক কিনা জোরে কোন? অথচ সিগনেচার করতে গেলে কলম খাতা ভাঙ গেল, আসেনি? এই লোকের সারা দরবারই চলে না। দরবারে ডেট ফেলাইছে, উনি কই? উনি তাই না কই? তাই না ঢাকা গেছে, পরের দিন দরবার, তাই না সারা হইতো না, অথচ সাইন দিতে জানে না। জোরে কোন আছে না নাই? এক মূর্খ সর্দার, সে গেছে কুড়ে আপনি সাক্ষী দিত। প্রতিপক্ষের যিনি উকিল ব্যারিস্টার, সে মনে মনে ভাবতেছে আমি ব্যারিস্টার, আর সে মূর্খ সর্দার, সে আমার মায়ের টিকবো কই? সে আমার সাথে পাল্লা দিয়ে পারবো? শেষ পর্যন্ত আপনার তিনও ফেস লাগায়া প্রশ্ন করা শুরু করছে ব্যারিস্টার মূর্খ সর্দাররা, সাক্ষী বাতিল করতে চাইতেছে। এরকম লোক আছে না নাই? ঘুষ খায়া সাক্ষী বাতিল করতে চায়। তো ব্যারিস্টার সাহেব ওই মূর্খ সর্দারের জিজ্ঞাসা করে যে ভাই একটা প্রশ্ন। কি প্রশ্ন? প্রশ্নটা হইলো আপনার বাড়ি থেকে কুড়ে আসতে কত সময় লাগছে? ওই মূর্খ সর্দার বলতেছে যে বাড়ি থেকে কুড়ে আসতে দুইটা অবস্থা। জোরে কোন কয়টা অবস্থা? দুইটা ব্যবস্থা। একটা ব্যবস্থা হইলো হেঁটে হেঁটে আসলে এক সময়, আরেকটা হইলো নৌকায় করে আসলে আরেক সময়। কোনটা হিসাব দিতাম কোন? ব্যারিস্টার জিজ্ঞাসা করে নৌকার হিসাবটাই দেন। ওই মূর্খ সর্দার বলতেছে নৌকার তো আরো দুই অবস্থা। জোরে কোন কয় অবস্থা? একটা হইলো ইঞ্জিনের নৌকা, আর একটা হইলো পালের নৌকা। আসেনি? পালুরায়া দে, ঠিক কিনা জোরে বলেন? এখনো পালের নৌকা আছে। তো ব্যারিস্টার বলতেছে পালের নৌকা হিসাবটাই দেন, পালের নৌকা দিয়ে আসলে কুড়ে কতক্ষণ সময় লাগে এটাই দেন। মূর্খ সর্দার বলতেছে পালের নৌকার তো আরো তিন অবস্থা। বাতাস বেশি হইলে এক সময়, বাতাস মধ্যম হইলে আরেক সময়, বাতাস মনে করেন একবারে কম হইলে আরেক সময়। কোনটার হিসাব দিতাম? এমনি জজ সাহেব যিনি, উনি হাইসা দিয়া কয় ব্যারিস্টার সাহেব উকিল সাহেব রাইখা দেন, আপনি হইলেন কইরা উকিল, আর উনি হইল আল্লাহর কুদরতি উকিল। কারণ কিয়ামতের আগে আপনি সর্দারে লাগাল পাইতেন না। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? পলিটিক্স মায়ের এরকম চিকন ফেস দেন না লোক আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এই সমাজের মধ্যে আছে, ঠিক কিনা জোরে কোন? ওরে মুসলমান বন্ধুরা আমার, যেই কথাটা আমি বলতেছিলাম বিসিএস ক্যাডার পাগল হওয়ার কারণটা কি জানতে চাইলাম। রাস্তায় রাস্তায় যাত্রাবাড়ির মধ্যে, রাস্তায় রাস্তায় পাগল ঘুরে, বিভিন্ন শহরের মধ্যে অলি গলিতে পাগলেরা ঘুরে, বিভিন্ন শহরের মধ্যে আমাদের ব্রাহ্মণবাড়িয়াও একটা পাগল ঘুরে। আপনার কপালের মধ্যে তিনটা কাটা দেয়, এরকম মনে করেন রং দিয়া তিনটা কাটা দিয়া, তিন কাটা নিয়ে একটা লোক রাত্রের বেলা দাঁড়ায়া থাকে, দিনের বেলাও দাঁড়ায়া থাকে, এইভাবে মূর্তির মতন দাঁড়ায়া থাকে, সোজা দাঁড়ায়া থাকে। এরকম পাগল শহরের মধ্যে পাওয়া যায় কিনা? আরো জোরে কোন যায় কিনা? ওরে মুসলমান বন্ধুরা আমার, আরেকজন শিক্ষিত বিসিএস ক্যাডারকে জিজ্ঞাসা করলাম ওনার মাথার তার ছিঁড়া কেন, এরকম পাগল হওয়ার কারণটা কি? গত কয়েক বছর আগে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে একজন বৃদ্ধা একজন মহিলাকে ওই ফ্লাইওভারের গোড়ার মধ্যে ফেলে মানুষেরা চলে গিয়েছে। ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়া ওই ফ্লাইওভারের নিচে কান্নাকাটি করে। রাত্রের বাজে 2টা গো, ডানে বামে সামনে পিছনে কেউ নাই। একজন ছেলে সে যখন দেখতে পাইল বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে দিয়া ফ্লাইওভারের নিচে কাঁদে, ওই ছেলেটা জিজ্ঞাসা করলো মা গো
আপনি কাঁদেন কেন গো মা? আপনার বাড়ি কই, আপনার ঘর কই, আপনার ঠিকানা কোথায় গো মা? বলেন না গো, আপনাকে আমি বাড়িতে পৌঁছাইয়া দিব। বলতে দেরি হয়েছে, ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে যে আমার সন্তানেরা আমাকে এই ফ্লাইওভারের নিচে ফেলে চলে গেছে, বৃদ্ধাশ্রমের মধ্যে ফেলে চলে গেছে। এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? জিজ্ঞাসা করলাম, এত শিক্ষিত হইলেন, এত লেখাপড়া করলেন, নিজের মা নিজের বাবাকে বাদ দেয় না, এরকম সন্তান আছে না নাই? আরে তুমি যে তোমার মা বাবাকে কষ্ট যে তুমি দিলা, তুমি জানোনি কি ক্ষতি করলা? আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, মা বাবা এমন জিনিস, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, মা বাবা যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়, সন্তান রে, বিসিএস ক্যাডার হইয়া তোমার লাভ হইব কি? তুমি মুফতি মৌলানা সাহেব হইয়া লাভ হইব কি? তুমি যদি তোমার মা বাবাকে কষ্ট দেও, তোমার ঠিকানা জাহান্নাম। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কথা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, আর তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। তুমি যদি তোমার মা বাবার খেদমত করো রে, আল্লাহর তৈরি জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আমার আপনার পায়ের নিচে জুতা আর স্যান্ডেল থাকে, কিন্তু মা গো তুমি এত দামি জিনিস গো। আমার নবী, বিশ্ব নবী বলেছেন, তোমার পায়ের নিচে আল্লাহর তৈরি জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ওই মা, ওই বাবাকে যারা কষ্ট দেয়, আমার আল্লাহ কিন্তু কষ্ট পান, আল্লাহর হাবিব কিন্তু কষ্ট পান। আর আল্লাহ যদি কষ্ট পান, তোমার ঠিকানা যে জাহান্নামে, এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিকই ঠিকই নাম। মা বাবা বড় দামি জিনিস, বড় দামি জিনিস। জোরে কোন ঠিকই ঠিকই নাম। আপনের চেয়ে আপন আমার এই না দুনিয়া, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, কুলে পেয়ে ভুলে গেল বেতার পাহাড় যত, নিজে না খেয়ে মা সন্তানকে খাওয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ওরে মুসলমান বন্ধুরা রে আমার, যেই কথাটা আমি বলতেছিলাম, 7 প্রকার লোকের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করে। সুবহানাল্লাহ। জোরে কোন। 7 প্রকারের লোকের জন্য জিবরাইল ফেরেশতা, মিকাইল, ইসরাফিল, আজরাইল ফেরেশতারা নূরের তৈরি। এই সমস্ত নূরের তৈরি ফেরেশতারা 7 ব্যক্তির জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। জোরে কোন। এর মধ্যে 1 নম্বর হইল যারা সব সময় পবিত্র থাকে, পবিত্র থাকে, পবিত্র। সুবহানাল্লাহ। জোরে কোন। পবিত্র থাকতে হবে। যুবকেরা রে, প্রস্রাব করে ডিলা কুলুপ ব্যবহার করো। আর যদি তুমি ডিলা কুলুপ ব্যবহার না করো, কারণ তুমি যেইভাবে প্রস্রাব করো, ডিলাও নিলা না, কুলুকও নিলা না, এবং পানিও তুমি নিলা না। গত কয়েকদিন আগে জিন্সের প্যান্ট পরে 2 জন ছেলে দেখলাম বাজারের কাছে রাস্তার পাশে প্রস্রাব করতেছে। না লইল ডিলা, না নিল পানি, এরকম ভাবে প্রস্রাব করলা। প্রস্রাব যে সে করলো, গোটা শরীরটারে নাপাক করে ফেললো। জোরে কোন ঠিক কিনা?
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবীদেরকে নিয়ে সফরে বের হয়েছেন। হঠাৎ করে দেখে দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহর নবী যা দেখেন গো, তার উম্মতেরা কিন্তু তা দেখে না। জোরে কোন ঠিক কি না? আল্লাহর নবীকে আমার আল্লাহ কবরের আযাবগুলো সরাসরি আমার নবীজি দেখতেন। নবীজি উম্মতদেরকে ডেকে বলেন, উম্মতেরা রে, আমি কবরের আযাবগুলো দেখি, তোমরা কিন্তু দেখো না। কেন জানোনি? তোমরা যদি কবরের আযাব দেখতা, আল্লাহ তাদাফানু, তোমার বাবা যে মারা গেছে, কোনদিন বাবার লাশ দাফন করার জন্য তুমি আসতা না। জোরে কোন ঠিক কি ঠিক না? কবরের ভয়ঙ্কর আযাব। হঠাৎ করে একজন লোকের কবরের আযাব যখন দেখলেন, আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, সাহাবীরা গো, জানুনি কেন আযাব হইতেছে এই কবরের মধ্যে? এই লোকটা প্রস্রাব করে পরিষ্কার থাকতো না, প্রস্রাব পায়খানা করে ঢিলা কুলুপ ব্যবহার করতো না, পানি ব্যবহার করতো না, প্রস্রাবের ছিটাগুলো শরীরের মধ্যে পড়ে যাইতো, আর এগুলা নিয়ে এসে চলাফেরা করতো, সব সময় সে নাপাক থাকতো। এই জন্য যুবকেরা রে, তোমাদেরকে বলে যায়, তোমরা যে জিন্সের প্যান্ট পরো, এই জিন্সের প্যান্ট পইরা বসে প্রস্রাব করার কোনো সুযোগ নাই। জোরে কোন ঠিক কি না? ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত এরকম জিন্সের প্যান্ট বের করছে। আবার আপনি এয়ারপোর্টের মধ্যে যান, বিভিন্ন 5 স্টার হোটেলের মধ্যে যান, গিয়ে দেখবেন দাঁড়ায়া 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 যুবকেরা জামাতের সাথে একসাথে মিল্লা দাঁড়ায়া দাঁড়ায়া খাড়ায়া পেশাব করতেছে। আছে না নাই? আরো জোরে কোন। দূর থেকে দেখলে মনে করবো যে মনে দাঁড়ায়া কোন জামাত পড়তেছে মনে। নাউজুবিল্লাহ, জোরে কোন। অথচ কাছে গিয়া দেখেন দাঁড়ায়া প্রস্রাব করতেছে, প্রস্রাবের সিটা। অথচ আল্লাহর নবী বলেন, নরম জায়গা দেখে তুমি প্রস্রাব করো, যাতে প্রস্রাবের সিটা রিপ্লাই তোমার কাছে না আসে। জোরে কোন ঠিক কি না? অথচ আমরা টাইলসের উপরে প্রস্রাব করি, আবার দাঁড়ায়া করি, দাঁড়ায়া প্রস্রাবের সিটাগুলো শরীরের মধ্যে পড়তেছে। তো যাই হোক, কথা লম্বা হয়ে যাবে। এক নম্বর হইলো, পবিত্রকারীকে আমার আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ, জোরে কোন। আরেকটু জোরে কোন, আল্লাহু আকবার। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ নিজে বলেন, তওবাকারী আর পবিত্রকারীকে আমি আল্লাহ ভালোবাসি। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজ শরীফের মধ্যে যখন আল্লাহর নবী গেলেন, জান্নাতের নিয়ামতগুলো দেখতেছেন। হঠাৎ করে নবীজির সামনে দেখেন একজন লোক হাঁটতেছে নবীজির সামনে। সুবহানাল্লাহ, জোরে কোন। একজন লোক জান্নাতের ভিতরে গো হাঁটতেছে, তার পায়ের খরমের আওয়াজ শোনা যায়, জুতার আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, রে জান্নাতগুলো তো এখনো উদ্বোধন হয় নাই, জান্নাতগুলো আমি বিশ্ব নবী উদ্বোধন করব, কিন্তু এর আগে আমার আগে আগে কে উনি হাঁটতেছে, কে উনি হাঁটতেছে গো, উনার পায়ের খরমের আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী জিবরাইল আমিনকে ডেকে বলেন, জিবরাইল, কে এত বড় ভাগ্যবান ব্যক্তি, আমার আগে জান্নাতে তার পায়ের আওয়াজ শোনা যায়, জুতার খরমের আওয়াজ শোনা যায়, কে উনি? জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, উনি আপনার কালো সাহাবী হযরতে বেলাল। বেলাল রাদিয়াল্লাহু আনহু জান্নাতের ভিতরে চলাফেরা করতেছেন, হাঁটতেছেন, পায়ের জুতার আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী মেরাজ থেকে আসার পরে গো কালো সাহাবী হযরতে বেলালকে সালাম দিয়া জিজ্ঞাসা করলেন, বেলাল, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি জানতে চাই কোন আমল তুমি করো, যেই আমলের কারণে জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ তোমার শুনলাম, জুতার আওয়াজ তোমার শুনলাম, কি এমন আমল করো আমি জানতে চাই। কালো বেলাল চোখের পানি ছেড়ে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি তো তেমন বিশেষ কোনো আমল করতে পারি না, তবে একটা আমল করি গো নবীজি, সেটা হইল যখন ওই আমার উযু ছুটে যায়, আমি উযু করে পবিত্র হয়ে যাই। তাহিয়াতুল উযু, 2
রাকাত নামাজ আমি পবিত্র হইয়া আদায় করি। আল্লাহ নবী বলেন, বেলাল এই জন্যই আমার আল্লাহর কাছে তুমি দামি হয়ে গেছো। সুবহানাল্লাহ, জোরে কোন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে এক নম্বর আমল হইল আল্লাহর রহমতের ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, যারা সব সময় পবিত্র থাকবে। আরে যুবক, তোমার পায়ে হাত রেখে বলি রে, আর কয়দিন তুমি বাঁচবা? আর কয়দিন কানের মধ্যে হেডফোন লাগাইয়া তুমি গান শুনবা? আর কত মদ খাইবা? আর কত জুয়া খাইবা, জুয়া খেলবা? আর কত তুমি নিত্য অনুষ্ঠানের মধ্যে যোগদান করবা? আর কত বিয়ে শাদীর মধ্যে ডিজে গান বাজাইবা? এখনো কি তোমার মরণের কথা কি তোমার স্মরণ হয় না? আমার ক্লাসমেট আমার সাথে ক্রিকেট খেলাধুলা করতো, আজকে উনি কবরের মধ্যে শুয়ে আছে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? রব আমাদেরকে সেই আল্লাহকে চিনার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরে আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূর্য কোথা হতে পেল এ তো আলো? পশু পাখি কই না কথা, মানুষ কেনে কই? বলো বলো এসব মানুষ কেমন করে হয়? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। দুধ কেন হই সাদা, মরিচ কেন জাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হই তালাল? আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার দরুন আঙ্গুলের টিপ। আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক। আরে কোটি টাকার মালিক দেখো অভাব হই না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোটু মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়। বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে কোন কে? আরে মুসলমান বন্ধুরা রে আমার, ও আমার বাবাজিরা শুনেন গভীর মনোযোগ দিয়া। 7 শ্রেণীর লোকের জন্য আল্লাহর রহমতের ফেরেশতারা কিন্তু দোয়া করবে। এর মধ্যে 1 নম্বর চলে গেল যারা পবিত্র থাকে। জোরে কোন কি থাকে? যারা পবিত্র থাকে ফেরেশতারা তাদের জন্য দোয়া করবে। 2 নম্বর হইল, 2 নম্বর আমল হইল আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যারা নামাজের সামনের কাতারে দাঁড়ায়। জোরে কোন কোন কাতারে? সামনের কাতারে যারা দাঁড়ায়, নামাজের সামনের কাতারে। ওরে যুবক, মোবাইলে পিছনে পিছনে মসজিদের মধ্যে বসে পিছনে পিছনে তুমি বসে থাকো, আর মোবাইলের ফেসবুক চালাও, ইউটিউব চালাও। আল্লাহর ঘর মসজিদও নিরাপদ না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আরে মুসলমান না, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নামাজের সামনের কাতারে যদি তুমি দাঁড়াও, সামনের কাতারও, ফেরেশতারা তখন বলে আল্লাহকে ডেকে বলে, প্রভু গো, সামনের কাতারে যারা দাঁড়াইছে আল্লাহ তুমি তাদেরকে maaf করে দাও। ফেরেশতা মালাকুল মউত আজরাইল কিন্তু আল্লাহর নূরের ফেরেশতা। জোরে কোন ঠিক কিনা? এরকম মালাকুল মউত ফেরেশতাও আপনার জন্য দোয়া করবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 2 নম্বর হইল নামাজের সামনের কাতারও দাঁড়াইবেন। রাজি আছেন না নাই? আরো জোরে কোন আছেন না নাই? 3 নম্বর আমল গো, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, নামাজের জামাতের জন্য অপেক্ষা করবেন। জোহরের আজান হইছে একটা সময়, আপনি সুন্নতে মুআক্কাদা 4 রাকাত নামাজ আদায় কইরা তাসবিহ হাতে নিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 1:30টার সময় জামাত হইব। আপনি বসে বসে 25 মিনিট আল্লাহ তাআলার সামনে আপনি জিকির করেন, সওয়াব আছে না নাই?
আরো জোরে কোন আছে না নাই? একবার যদি সুবহানাল্লাহ বলেন গো, আল্লাহ নবী বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান। মিজানের একটা পাল্লা আছে, যেই মিজানের পাল্লার মধ্যে 7 আসমান 7 জমিন যদি রাখা হয়, ওই মিজানের পাল্লা দিয়া মাপা সম্ভব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এত বড় বিশাল মিজানের পাল্লা, একবার সুবহানাল্লাহ বললে, একবার বললেই মিজানের পাল্লা নেক দ্বারা ভরপুর করে আপনার আমলনামায় দিয়ে দিবেন। উম্মতেরা রে, শুধু তাই না, শুধু তাই না, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি। বলেন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনে আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যত ফাঁকা জায়গা আছে, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একসাথে যদি কেউ পড়ে গো, নবীজি আমার ডেকে বলেন মিজানের পাল্লা নেক দ্বারা ভরপুর করে আরো ওভার নেক দিবেন। সেটা কি? সেটা হইল আসমান এবং জমিনে যত ফাঁকা জায়গা আছে, সমস্ত ফাঁকা জায়গাগুলো নেক দ্বারা ভরপুর করে আপনার আমলনামায় আল্লাহ দিয়ে দিবেন। বিশাল বড় নেক গো, বিশাল বড় নেক। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের ক্ষেত। এখান থেকে রুজি রোজগার কইরা আপনি যাবেন, বিদেশ থেকে রুজি রোজগার কইরা বাংলাদেশে পাঠাই, মা বাবা এগুলো বসে বসে খাই। ঠিক তেমনি ভাবে দুনিয়াটা হইল আপনার আমল করার জায়গা। আমল যদি করে যাইতে পারেন, পুঁজি নিয়ে আপনি জান্নাতের মধ্যে গিয়ে বসে বসে খাবেন। সুবহানাল্লাহ জোরে কোন। এই জন্য বলতে চাই, মুসলমান আমার নাম, মুসলমান আমার নাম, দাওয়াত হইল আমার কাম, নামাজ হইল আমার গাড়ি, জান্নাত হইল আমার বাড়ি। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এই জন্য আসেন 3 নম্বর হইল জামাতের জন্য আপনি অপেক্ষা করেন। আপনি বসে বসে তাসবিহ পাঠ করেন। ইমাম সাহেব 1:30 বাজার 5 মিনিট পরে আসছে, তাতে আপনার সমস্যা কি? ইমাম সাহেব তো হইলেন বাদশা। জোরে করে, ইমাম সাহেব কি? বাদশা। 5 মিনিট পরে আসার অধিকার ইমাম সাহেবের আছে, ফতোয়ার কিতাবে লেখা আছে। ইমাম সাহেবকে আপনি টাচ করতে পারবেন না, ইমাম সাহেবকে আপনি গালাগালি করতে পারবেন না। আপনি বসে বসে আপনি 1:30 পর্যন্ত জামাতের অপেক্ষা করেন। কারণ ইমাম কিন্তু সাধারণ না, ইমাম কিন্তু সাধারণ না। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন আমি মসজিদে নববীর ইমামতি করেছি 10 বছর। সুবহানাল্লাহ জোরে কোন। আমার নবী বিশ্ব নবী মক্কা শরীফের ইমাম ছিলেন, মদিনা শরীফের ইমাম আমার নবী। এই জন্য নবীজি বলেন গো, ইমাম সাহেবকে যদি তুমি গালাগালি করো, তাহলে আমিও নবী ইমাম, আমি নবীকে গালাগালি করা হইল। জোরে কোন ঠিক কি না? আর মসজিদের ইমাম সাহেবকে যদি আপনি সম্মান করেন, ইজ্জত করেন, সওয়াব আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ইমাম সাহেব তাদের কিন্তু দাম অনেক বেশি, তাদের কিন্তু দাম অনেক বেশি। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসুন, আল আনবিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। আলেম উলামারা যারা আছেন গো, তাদের সামনে বসবেন, আদবের সাথে কথা বলবেন, আদবের সাথে তাদের সাথে মুসাফা করবেন। কারণ কিয়ামতের কঠিন ময়দানে আপনি প্রেসিডেন্ট, আপনি প্রধানমন্ত্রী, আল্লাহর সামনে কথা বলার কোনো অনুমতি নাই। কিন্তু আমার নবী বিশ্ব নবী বলেন আলেম উলামাদের এমন সম্মান, কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে তাদের আত্মীয় স্বজনদেরকে জান্নাতে পৌঁছায়া দিবেন। আপনার বাহাদুরি এই দুনিয়ার মধ্যে, আর কিয়ামতের কঠিন ময়দানে আলেমরা হয়ে যাবে এক একজন প্রেসিডেন্ট। জোরে কোন ঠিক কি ঠিক না? তখন আলেমদের পরামর্শ নিয়ে আপনার জান্নাতে যেতে হবে। আলেমদের সাথে মুসাফা করবেন, সম্মান করবেন, আলেমদের মজলিসে বসবেন, সওয়াব আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আলেমদের সাথে ইজ্জত সম্মানের সাথে কথা বলবেন, রাজি আছেন নি? আরো জোরে কোন আছেন না নাই? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার আসেন 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর আমল আমাদের কি? নামাজের জামাতের জন্য অপেক্ষা করব। রাজি আছেন নি? আরো জোরে কোন আছেন না নাই? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন উম্মতেরা রে, 3 নম্বর হইল তোমরা জামাতের জন্য অপেক্ষা করো। নামাজের সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে কোন। এটা হইল 3 নম্বর। জোরে কোন কয় নম্বর?
4 নম্বর আমল, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, নবীজির উপরে যারা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে, আমার আল্লাহ বলে আমার আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের জন্য দোয়া করবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির উপরে দুরূদ শরীফ সবচাইতে ছোট দুরূদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বসে বসে হেঁটে হেঁটে চলাফেরা করা অবস্থায় অথবা ঘুমাইতেছেন ঘুমানো অবস্থায়ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নবীজির উপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার নবীর উপরে দুরূদ পড়লে গো আমার আল্লাহ 10 বার রহমত নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, 4 নম্বর আমল, আল্লাহর নবী বলেন বিশ্ব নবী বলেন আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে আপনি যদি বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করেন। রাজি আছেন না নাই? আরো জোরে কোন আছেন না নাই? এটা হইল 4 নম্বরের আমল। 5 নম্বরের আমল, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন 5 নম্বর আমল হইল অসুস্থ মানুষকে যারা দেখতে যায়, জোরে কোন কি যায়? অসুস্থ মানুষকে যদি কেউ দেখতে যায় আল্লাহর রহমতের ফেরেশতা তাদের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে কোন আল্লাহু আকবার। অসুস্থ মানুষ গো যে যেখানের যে এলাকারই হোক না কেন, আমি হেদায়েতুল্লাহ আশরাফি, আমার বাড়ি হইল বিবারিয়া, অসুস্থ হয়ে গেলাম, আপনি যদি আমাকে এখান থেকে বিক্রমপুর থেকে যদি দেখতে যান সওয়াব আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমি মুসলমান, আপনিও মুসলমান, আল্লাহ স্বয়ং আমার আল্লাহ তাআলা ডেকে বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিন মুমিনের ভাই। আল্লাহ নবীও বলেন আল মুসলিমু আখুল মুসলিমু, মুসলমান মুসলমানের ভাই, সে যে এলাকারই হোক না কেন। জোরে কোন ঠিকই ঠিকই নাম। নবী আমার ডেকে বলেন আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের জন্য দোয়া করে যারা অসুস্থ মানুষকে দেখতে যায়। মা অসুস্থ হয়ে গেছে গো, আপনি ঢাকা শহর তাইন, আপনি শুনতে পারলেন, খবর জানতে পারলেন, ঢাকা থেকে চলে আসেন মা জননী অসুস্থ মাকে দেখার জন্য। বাবা রে অসুস্থ হয়ে গেছে গো, টেলিফোন করলো বাবা অসুস্থ হয়ে গেছে, আপনি দেখতে আসেন, সওয়াব আছে না নাই? আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে যদি অসুস্থ মানুষকে দেখতে যান। এটা হইল 5 নম্বরের আমল। 6 নম্বরের আমল হইল গো অন্য যে কোনো মুসলমানের জন্য দোয়া করা, আল্লাহ তুমি তারে ভালো রাখো। যেমন মনে করেন এক্সাম্পল উদাহরণ দিয়ে বলতেছি, এই মাহফিলের সভাপতি যিনি অথবা মসজিদ মাদ্রাসার সভাপতি যিনি, আল্লাহ তারে তুমি ভালো রাখিও। অথবা আমার জন্য দোয়া করেন আল্লাহ তুমি তারে ভালো রাখিও। যে কোনো মুসলমানের জন্য আপনি দোয়া করেন আল্লাহ অমুক ভাই একটা গাড়ির মালিক হয়ে গেছে, অমুক ভাই একটা ফ্ল্যাটের মালিক হয়ে গেছে, আল্লাহ তুমি তারে আরেকটা গাড়ির মালিক বানিয়ে দাও, আরেকটা ফ্ল্যাটের মালিক বানিয়ে দাও। এইভাবে যদি আপনি দোয়া করেন তাহলে আল্লাহর রহমতের ফেরেশতারা আপনার জন্যও দোয়া করবে। সুবহানাল্লাহ জোরে কোন। যে কোনো মুসলমানের জন্য দোয়া করেন, অথচ আমাদের অভ্যাস হলো সম্পূর্ণ উল্টা। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন যদি তুমি অপর মুসলমানের জন্য ভালোর জন্য দোয়া করো, নবী আমার ডেকে বলেন তাইলেই তুমি হইবা প্রকৃত মুসলমান। জোরে কোন ঠিক কিনা? আর আমরা করি অন্য মুসলমানের জন্য উল্টা দোয়া। জোরে কোন ঠিক কিনা? দোয়া করি কোনটা? যে আল্লাহ উমুকে একটা গাড়ির মালিক হইছে, আল্লাহ তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে আল্লাহ উমুকে একটা গাড়ির মালিক হয়ে গেছে, পাজারো গাড়ি, রাত্রে 2টার সময় যেতে আল্লাহ এর গাড়ির উপরে ঠাড়া ফিরে যেতে ভাইয়া জায়গা। এই দোয়া আছে না নাই? এও তাহাজ্জুদ নামাজ পড়া হিংসা কারে এবং কত প্রকার আছে না নাই? আল্লাহ উমুকে একটা ফ্ল্যাটের মালিক হয়েছে ঢাকা শহর, আগুন লাগিয়া পুরা সরকার হয়ে যেত। কি দোয়া করছে? এইভাবে যারা দোয়া করে, আমি বলে যাই মুসলিম শরীফের একটা হাদিস আছে, এই হাদিসের মধ্যে উল্লেখ আছে
এই হাদিসের মধ্যে উল্লেখ আছে, আপনি যদি অন্য মুসলমানের ভালোর জন্য দোয়া করেন, আল্লাহ ইমাম সাহেবকে তুমি ভালো রাখো, আরো ভালো পজিশনে রাখো, আল্লাহ অমুক আলেমকে তুমি ভালো রাখিও, অমুক সভাপতিকে তুমি আরো ভালো রাখিও, অমুক ভাইকে তুমি আল্লাহ আরো ভালো পজিশনে রাখিও, এইভাবে যদি আপনি অমুক ভাইয়ের জন্য ভালো দোয়া করেন, নবী আমার ডেকে বলেন ফেরেশতারা আমাদের সাথে আছে, ফেরেশতারা তখন ডেকে ডেকে বলে তুমি অমুকের জন্য দোয়া করছো, আল্লাহ যেন তোমাকে আগে গাড়ি বাড়ির মালিক বানিয়ে দেন। এরকম ফেরেশতারা তখন সাথে সাথে বলে, ভাইয়ের আমার বন্ধুরা আমার, 6 নম্বর চলে গেল, 7 নম্বর আমল হইল, আল্লাহ রহমতের ফেরেশতারা দোয়া করবেন 7 নম্বর, যারা সমস্ত ভালো কাজে দান করে। মাদ্রাসার জন্য আপনার কাছে গেলেন, আপনি মাদ্রাসার মধ্যে দান করেন, মসজিদ বানাইতেছে, এই যে আপনাদের মসজিদ, এই যে দেখাইলো আমাকে, মসজিদের মধ্যে যারা বেশি বেশি করে দান করে, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন ফেরেশতারা তাদের জন্য দোয়া করবে, বলেন সুবহানাল্লাহ। এই যে ওয়াজ মাহফিল আমার ভাই সাজাইলেন, খুকন শেখ সাহেব যিনি আমাকে দাওয়াত করেছেন, এই যে খুকন শেখ সাহেব এই মাহফিল করতে গিয়ে আপনাদের কাছে গেলেন, আপনারা যদি এই মাহফিলে দান সদকা করেন গো, রহমতের ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, বলেন সুবহানাল্লাহ। এই 7টা আমল আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করলাম, এই 7টা আমল আপনারা করতে রাজি আছেন?